টাকা চেয়ে তাদের উপর মানসিক অত্যাচার করেছেন, পণ চেয়েছেন, তাহলে বাবা যে আপনার কি অবস্থা করবে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। আপনি এত সমস্যা নিয়ে বেঁচে আছেন, আপনার সমস্যার সমাধান করতে পারলে তো আমারই ভালো লাগবে। আপনাকে প্রত্যেক মাসে কারোর সামনে হাতও পাততে হবে না, আর কষ্ট করে টাকা উপার্জনও করতে হবে না। কত নিশ্চিন্ত হয়ে গড়াদের পেছনে বসে বসে সারাটা জীবন কাটাতে পারবেন। তাহলে আপনার নামে আমি থানায় অভিযোগটা করেই দিই, কি বলুন? না মানে কি কি বলবো বলুন তো, আপনি আসলে আইনের এত কিছু জানেন। ও বাবা, জানবো না? বললাম না আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। আমি আরো অনেক কিছুই জানি। আমার একটা ফোন কল আপনার এত দিনের নাটকগুলোতে না পুরোপুরিভাবে ইতি টেনে দেবে। ও, আপনার এখনো বিশ্বাস হচ্ছে না তাই না? আপনি ফোনটা করেই দিই। এই না 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 না, ফোন টোন কাউকে কিচ্ছু করতে হবে না। আমি আসলে একটা ব্যবসা শুরু করব, কিছু টাকা কম পড়েছে, তাই শ্বশুরমশাইয়ের কাছে চাইতে আসছিলাম। আপনি খামোখা এই সমস্ত পুলিশে খবর টবর দিয়ে মামলা করবার কথা কেন বলছেন? আসলে ম্যাডাম জামাইবাবু। দাঁড়াও শুভ, আমাকে কথাটা কমপ্লিট করতে দাও। আমি কিন্তু আপনাকে ভয় দেখানোর জন্য কিচ্ছু বলছি না। আমি যা বলেছি সেটা কিন্তু করতে পারি। জামাই আজকে শাওন মায়ের কাছে আচ্ছা জব্দ হয়েছে। আমরা না পারি, কেউ একজন তো জামাইকে উপযুক্ত জবাব দিতে পেরেছে। পালাচ্ছেন? না না এ বাবা, পালাতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নিজেই আমায় যাওয়ার অনুমতি দিন। আপনি একা এখান থেকে কোথাও যেতে পারবেন না। কোথাও যেতে হলে বউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। বউকে সঙ্গে নিয়ে যাব? কোথায় যাব? নিজের বাড়িতে নিয়ে যাবেন। কেন, আপনার থাকার জায়গা নেই? আছে তো। তাহলে আবার কোথায় নিয়ে যাবেন বলছেন কেন? আপনি জানেন না বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি যেতে হয়? আপনি তো মল্লিকাদির স্বামী, স্বামী হয় কোনো দায়িত্ববোধ নেই আপনার। আর শুধু তাই নয়, আপনি একই সঙ্গে তিতলিরও বাবা। বাবা হয় আপনার কোনো কর্তব্যবোধ নেই। আপনি জানেন না একটা মেয়ের কাছে তার বাবা কতটা আপন হয়? নাকি সেসব নিয়ে ভাবার আপনি সময় পাননি কোনোদিন? শুনুন, নিজের স্ত্রী সন্তানকে আগলে রাখাটা স্বামীর সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্ব তো অবশ্যই, কিন্তু কি বলবো বলুন তো, আসলে আমি যে বাড়িটায় থাকি না সেটা একদম থাকার মতোই না। অনেক অনেক পুরনো দিনের বাড়ি তো। বর্ষাকালে সারা বাড়ি জুড়ে বাসন পাতা থাকে। বাসন পেতে থাকতে হয় মানে? আপনি কি ডেকোরেটরসের বিজনেস করেন নাকি? না না ম্যাডাম, বর্ষাকালে উপর থেকে জল পড়ে। প্রথমে টপ 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 টপ, তারপরে ঝরঝর 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 করে জল পড়তে থাকে, সারা ঘর পুরো পুকুর হয়ে যায়। সেই জলগুলো ধরবার জন্যই তো বাসন পেতে রাখি, পরে পরে বাইরে ফেলে দিই। আর গরমকালে ওই বাড়িতে থাকলে আপনার মনে হবে কেউ যেন আপনাকে গরম চাটুর উপর বসতে দিয়েছে। আর শীতকালে তো আপনাকে কি বলবো, মানে একদম হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। আমার বউয়ের পক্ষে ওই বাড়িতে থাকা খুব মুশকিল। আচ্ছা এত কষ্ট আমার বউ কি করে সহ্য করবে বলুন তো? আচ্ছা সেটা তিতলিরও তো কষ্ট হবে। ওইটুকু মেয়ে এত কিছু সহ্য করতে পারবে? তাই আমার বউ আমার শ্বশুর বাড়িতে নিজের ভাইয়ের ভালোবাসায় রানীর মতো আছে। থাকুক না, ওখানে গিয়ে শুধু শুধু কষ্ট পাবে। আপনি মেয়েদেরকে এত হালকা ভাবে নেবেন না। মেয়েরা না অনেক কিছু সহ্য করতে পারে। জানি তো ম্যাডাম, কিন্তু আমি তো চাই না আমার স্ত্রীকে কষ্ট দিতে। তাই বলছিলাম এই কটা দিন ও মেয়েটাকে নিয়ে এখানে থাকুক, আমার বাড়িটা একটু মেরামত করে নি, তারপর আমার মেয়ে বউকে নিয়ে আমি চলে যাব। ঠিক আছে, আসি। দাঁড়ান, শ্বশুর বাড়িতে কি আপনি খালি হাতে এসেছেন? বলছি নিজের বাচ্চার সাথে দেখা করতে কি কোনো বাবা খালি হাতে আসে? বাচ্চার পছন্দের খাওয়ার খেলনা এগুলো নিয়ে আসেননি কেন আপনি? সব সময় শুধু চাই আর চাই, তাই না? অন্তত যাওয়ার আগে বউয়ের কাছে নিজের মেয়ের জন্য কিছু টাকা তো দিয়ে যেতে পারেন।
একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। দেখেছেন, কথায় কথায় একদম ভুলেই গিয়েছিলাম। আমি এনেছি, নিয়ে এসেছি। নিজের মেয়ের কাছে হাসবো, কিছু আনবো না তা হয়? আসলে আমি না প্রতিবারই কিছু নিয়ে আসি, বাবার মন। তুমি কত আনো সবাই জানে। আসলে তাড়াহুড়ো করে এসেছি তো, সময় কম ছিল, তাই দিতেই ভুলে গেছি একেবারে। তিতলি সোনা, এইদিকে এসো, এইদিকে এসো। এই নাও, এটা দিয়ে তোমার ইচ্ছে মতো খেলনা কিনো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা, আমি তোমাকে একটা আমি দিই। ওরে বাবা, এই দেখো বোকামে, বাবাকে হামি খেতে কখনো পারমিশন লাগে? এই নাও। একটা চুমুর মূল্য 500 টাকা, বাপরে বাপ। তাহলে যা বললাম কথাগুলো মনে রাখবেন। এটাই কিন্তু আপনার লাস্ট চান্স। এরপর যদি ডিভোর্স দেওয়ার কথা, আদালতের কথা, উকিলের কথা এই বাড়িতে উচ্চারণ করেছেন আপনি, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আমাকে আদালত শেখাতে আসবেন না। আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। আর শুভ আমার বাবার খুব প্রিয়। শুভকে আমার বাবা সবচেয়ে বেশি বিশ্বাস করে আর ভালোবাসে। বাবা যদি জানতে পারে যে আপনি শুভর পরিবারের লোকেদের হেনস্থা করেছেন, টাকা চেয়ে তাদের উপর মানসিক অত্যাচার করেছেন, পণ চেয়েছেন, তাহলে বাবা যে আপনার কি অবস্থা করবে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। তাই সাবধান করে দিচ্ছি, এই ভুল যেন আর কোনো দিনও না হয়, না হলে সরাসরি সংশোধনাগারে দেখা হবে। জানেন তো, পণ নেওয়া জামিন অযোগ্য অপরাধ। আপনাকে 20 বছর সংশোধনাগারে কাটাতে হবে। ম্যাডাম, আমার এরকম মিষ্টি একটা মেয়ে আছে, এত এত সুন্দর বউ, আমার এত সুন্দর শ্বশুর বাড়ি, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, শালিকা, শালাবাবু, সবাই সবাই এত ভালোবাসে আমাকে। আমি এই সমস্ত ছেড়ে ডিভোর্সের মামলা কেন করতে যাব? আমার বাড়ি ঠিক হয়ে গেলে আমি ফিরে এসে আমার বউ আর মেয়েকে নিয়ে যাব। ঠিক আছে শ্বশুর মশাই, শাশুড়ি মা, এই শালাবাবু, তাহলে আমি আসি। আবার কি হলো? সবই তো বললাম। শাওনুয়া, যখনই আমরা কোনো সমস্যায় পড়েছি, কোনো কিছু নিয়ে টেনশন করেছি, তুমি সৌভাগ্য নিয়ে আমাদের বাড়িতে পা রেখেছ। অন্ধকার কাটিয়ে আলো এনেছ। তুমি সত্যি ঈশ্বরের দূত।